প্রকৃতি আমাদের মা হয়। প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার মধ্যে। প্রকৃতিকে নষ্ট করা পরধর্ম হয়। স্বধর্মে শরীর মন চেতনার উন্নতি যে হয়। পরধর্মে ভয়াবহ জানিবে নিশ্চয়। এত শূন্য দিয়া মন প্রকৃতিকে রক্ষা করে বাঁচাতে পারি আমরা নিজেদের জীবন। ভাবিতে হবে সবাইকে এখন। এগুলির মধ্যে যে ঋষিরা কি শিখাতে চেয়েছিলেন সেগুলি শিখতে হবে। এমনকি বিবাহের মধ্যে যে মন্ত্র উচ্চারণ করা থেকে শুরু করে ব্রাহ্মণরা বাকি সব কিছুই যে করা হয়, নিয়ম কানুনগুলি, এগুলির মধ্যে সার তত্ত্ব লুকিয়ে ছিল। এগুলির বিশেষ কিছু অর্থ ছিল, এর পিছনে দর্শন ছিল, জীবনের সত্যকে উদ্ভাসিত করে এই নিয়ম কানুনগুলি। কিন্তু আমরা এখন যেভাবে বিবাহকে প্রস্তুত করছি সেটা কোনোভাবেই ঠিক নয়। সেটার মধ্যে হচ্ছে কি শুধুমাত্র একটা বস্তুই হচ্ছে, সেটা শুধু মানসিক একটা ঢাঁচা তৈরি হচ্ছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে। সেই মানসিক ঢাঁচা একটাই বস্তু বলে কি, আমি যা করব, যদি কাজকর্ম করি, সেই সব কিছুর পিছনে আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো বিবাহ। উদ্দেশ্য একটাই, বিবাহ। মা বাবারা কাজকর্ম কেন করে? ছেলে মেয়ের বিবাহ দেবে। ছেলে মেয়েরা কাজকর্ম কেন করে? বিবাহ করবে। মানে সবকিছুর আলটিমেটলি উদ্দেশ্য যেন একটাই ঘুরে ফিরে জীবনের। সেটা আমরা কি বানিয়ে নিয়েছি? বিবাহ। নয়, এভাবে বিবাহকে প্রস্তুত করেননি ঋষিরা। জীবনের একমাত্র উদ্দেশ্য বিবাহ নয়। বিবাহের দ্বারা আমরা সেই জায়গায় উপস্থিত হতে পারি যেই জায়গায় উপস্থিত হওয়ার জন্য আমরা জন্মেছি। আমরা প্রেম পাওয়ার জন্য জন্মেছি, আমরা আনন্দ পাওয়ার জন্য জন্মেছি। বিবাহের দ্বারা তোমার জীবনে যদি প্রেম আসে, তোমার জীবনে যদি আনন্দ আসে, অবশ্যই বিবাহ করো। কিন্তু আমরা বিবাহের পরিণামস্বরূপ, বিবাহের পরে সব ঘটনা আমরা দেখতে পাই। আমাদের আশেপাশে প্রস্তুত রয়েছে কাকিমা, জেঠিমারা, দিদি, বৌদিরা, যে তারা বিবাহের পর তাদের সঙ্গে কি ঘটে, তারা প্রেম পাওয়ার জায়গায় কি পায়, তারা আমরা দেখতে পাই স্পষ্টভাবে। সব কিছুর পিছনে শুধু বিবাহকে আমরা উপস্থাপন করি। যদি দেখা যায় মানসিক স্তর সে যা কিছু করছে এর পিছনে যেন বিবাহেরই উদ্দেশ্য কাজ করছে। সে টাকা ইনকাম করার থেকে, যে কোনো কাজকর্ম করার থেকে, সবকিছুর পিছনে তার জন্য উদ্দেশ্য একটাই, যে বিবাহ। বিবাহ উদ্দেশ্য নয় জীবনে, প্রেম পাওয়া উদ্দেশ্য। এই জন্য বিবাহ শব্দ বিরহ থেকে উৎপন্ন। বিরহ, বিরহের পর প্রেম আসে, মানে বিবাহ প্রেমকে নিয়ে আসার জন্য দেওয়া হয়েছিল। বিবাহের দ্বারা তোমার জীবনে প্রেম আসে, প্রেম থেকেই সব আসে, বাকি সব আসে। তোমার জীবনে তুমি প্রেম পেতে এসেছ, কিন্তু বিরহ মানে কি সেটা কি আমরা জানি? তাই আমরা বিবাহ মানে কি সেটাও জানি না। একটা ছেলে আর একটা মেয়ে একসঙ্গে থাকলেই যে তাদের মধ্যে প্রেম উৎপন্ন হবে এমন নয়। একটা পুতুলের সঙ্গে থাকলেও তার সেই পুতুলের সঙ্গে প্রেম হতে পারে, একটা গাছের সঙ্গে তার প্রেম হতে পারে, একটা পশুর সঙ্গে তার প্রেম হতে পারে, যে কোনো কিছুর সঙ্গে তার প্রেম হতে পারে, একটা বইয়ের সঙ্গে তার প্রেম হতে পারে। কিন্তু তার আগে সেটার প্রতি তার বিরহ উৎপন্ন হতে হবে। বিরহ মানে সেই অবস্থা, যেই অবস্থায় যাওয়ার পর আমরা সবকিছু পরিত্যাগ করতে প্রস্তুত। আমরা সবকিছু পরিত্যাগ করতে প্রস্তুত। ত্যাগের অন্তিম অবস্থার নাম বিরহ। ত্যাগ যখন অন্তিম অবস্থায় উপনীত হয়, যে থেকে বড় ত্যাগ আর যেন করা যাবে না, বা এর বেশি ত্যাগ যেন আর করা যাবে না, এরকম অবস্থা যখন আসে তার মানসিক স্তরে, তখন সেই স্তরকে বিরহ স্তর বলা হয়, বিরহ ভাব বলা হয়। তো বুঝতে হবে আমাদের বিবাহ খারাপ কিছু নয়, কিন্তু আমরা যেভাবে প্রস্তুত করছি বর্তমান সময়ে বিবাহকে, সেটা কোনোভাবেই ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়, কোনোভাবেই ঠিক নয়। বুঝতে হবে আমাদের প্রশ্ন তুলতে হবে, জিজ্ঞাসা রাখতে হবে যে এইগুলির পিছনে কি ছিল। বিবাহের মধ্যে মালা বদলের, এই 7 পাক ঘোরার পিছনে কি রহস্য ছিল, কি দর্শন ছিল? কেন মালা বদল করা হয় বিবাহে? কেন এই 7 পাক ঘুরতে হয়? কেন এই যজ্ঞের আয়োজন হয়? কি করা হয় এগুলি যজ্ঞের মধ্যে? এগুলির পিছনে কি দর্শন লুকিয়ে আছে?
এগুলির পিছনে জীবনের কি শিক্ষার কথা প্রতীক স্বরূপ ভাবে বলা হচ্ছে, এগুলি বোঝা আবশ্যকতা রয়েছে। যদি আমরা এগুলি না বুঝতে পারছি, তবে বিবাহের যে নাটক আমরা করছি, এই নাটক কোনোভাবেই ঠিক নয়। আর আমি অনেক বিবাহেতে গেছি, আমি দেখেছি এগুলি কিচ্ছু বোঝার যেন উপক্রমেই কেউ থাকেন না। ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলে তারা যেন রেগে যায়। কাকুর বিয়েতে গেছি, কাকিমাকে বিয়ের পিড়িতে যে দেখলাম, আমরা সবাই খুব খুশি। আমরা পরের দিন, বিবাহের পরের দিনেই যে কাকিমাকে দেখলাম, আমরা সবাই টগমগিয়ে তাকিয়ে রইলাম। কি ভাই, কেন নকল সেজে আমরা এই সব কিছু করে বেড়াচ্ছি? পুরো নকল মেকআপ করে করে আমরা যে কত টাকার মেকআপে যে মানুষ খরচা করছে এখন। এই বিবাহের কারণে ভারতবর্ষে কত লোক যে ঋণী হয়ে জীবনের কত সময় যে কাটায় তারা। বিবাহের এই আড়ম্বর করতে গিয়ে সে কত টাকা ঋণী হয়। মেয়েদের বাড়ির থেকে বাবারা ঋণী হয়, ছেলেদের বাড়ির থেকেও ঋণী হয়। লোন নিয়ে বিভিন্ন রকমের টাকা ধার করে তারা বিবাহ ধুমধাম করতেই হবে, এই আড়ম্বরকে ধুমধাম করে করতেই হবে। তারপর তারা সেই বস্তুটাকে নিয়ে তারা যে এগোয়, তাদের জীবনে তারা যেন অশান্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ছাড়া কিচ্ছু পায় না। আমরা যেটাকে আনন্দ মনে করি, সেটা যন্ত্রণার আরম্ভ। আমরা যে বিবাহের মাধ্যমে আনন্দ পেতে চলি, বা আমাদের যে ছেলে মেয়েরা যেই ভাবে যে বিবাহের দ্বারা সে আনন্দ পাবে, সেটা আনন্দ নয়, সেটা দুঃখ, যন্ত্রণার আরম্ভ। এই বিবাহ যেভাবে আমরা এখন প্রস্তুত করছি, এই বিবাহ দুঃখ, যন্ত্রণার আরম্ভ, আনন্দের আরম্ভ নয়, দুঃখ, যন্ত্রণার আরম্ভ। বুঝতে হবে, আমাদের বিচার করতে হবে, জিজ্ঞাসা রাখতে হবে, তবেই কিছু আসবে।